আজ সকালে উঠে আকাশটা দেখতে বেশ ভালো লাগছে। মনে হচ্ছে ছেঁড়া ছেঁড়া তুলো চারিপাশে ভরে গেছে, আর সূর্যি মামাও মোটামুটি উকিঝুঁকি মারছে। তো চলো, সবাইকে জানাই সুপ্রভাত। সকাল তো শুরু করলাম সুন্দর আকাশ দেখে। এবার আজকে অনেক কাজ আছে, চলো শুরু করি। চলে এসেছি ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসে আজকে ঠিক করেছিলাম, প্ল্যান করেই রেখেছিলাম, আর দুদিন বাকি আছে সরস্বতী পুজো হতে। তো লক্ষ্মীনারায়ণ গোপাল সবাইকে আজকে স্নান করিয়ে নতুনভাবে সাজাবো, এই চিন্তাই করেছিলাম। তো যেমন চিন্তা করা তেমনি কাজ সেরে নিচ্ছি। তো মায়ের স্নান হয়ে গেছে, মাকে এখন শাড়ি পরাচ্ছি। তো এইসব কাজ করতে আমার ভীষণই ভালো লাগে, আমি ভীষণ পছন্দ করি। তো রোজ তো মায়ের মানে ঠাকুরের বস্ত্র চেঞ্জ করতে পারি না, তো মাঝে মাঝে করি। আর বিশেষ বিশেষ অকেশানে তো অবশ্যই করি। যেহেতু সরস্বতী পুজো দুদিন বাকি, তাই চটপট করে এই কাজটা সেরে নিচ্ছি। হ্যাঁ, আমার বাপের বাড়িতে সরস্বতী পুজো বড় করে হয়, ওখানেই যেতাম। কিন্তু আমি করি না, আমি লক্ষ্মী পুজো আর জন্মাষ্টমী করি। তো যাই হোক, তো পুজো করি না বলে তো ঘরে একটুখানি ফল মিষ্টি তো দিয়ে পুজো হবেই। তো ভাবলাম নতুনভাবে মাকে আবার সাজাই। তা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। সুন্দর করে মায়ের ড্রেস পরিয়ে গয়নাগাটি পরিয়ে মাকে একদম রেডি করে দিচ্ছি। আর ওই যে আবার বললাম, এসব কাজ করতে সবাই খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি, ভীষণই ভালোবাসি। তো ভগবান সহায় আছে, সব সময় সহায় আছে। কারণ আমি জানি যে ঠিক জায়গায় থাকলে ভগবান তাকে সব সময় হাত ধরে রাখবে। আমার মা সব সময় আমার কাছে আছে, আমি এটা বিশ্বাস করি আর এটা ভীষণ মানি। তো দেখো মাকে কেমন লাগছে জানিও কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে। দেখো মায়ের সাজ পুরো কমপ্লিট হয়ে গেল, শুধু মুকুটটা পরাবো। আগে আসনে বসিয়ে নিই, তারপর চলো আগে নারায়ণ ঠাকুরকে ড্রেসটা চেঞ্জ করাবো, স্নান করাবো। তো নারায়ণ ঠাকুরের স্নান হয়ে গেছে, আমি ধুতি পরাচ্ছি। আগে একটা আকাশির ধুতি ছিল, আজকে ভাবলাম সাদাই পরাই। তো মাকে একটু হলুদ শাড়ি পরানোর ইচ্ছা ছিল, তো হলুদ আগেই পরেছিল, ওই জন্য আর নতুন করে হলুদটা দিলাম না, লাল শাড়ি পরালাম। নারায়ণ ঠাকুরকে সাজার পরেও তোমাদের দেখাবো কেমন লাগছে বলো। দারুণ লাগে না? সত্যি কথা, যত দেখি মন ভরে না। এইবার দেখো কেমন লাগছে। আমার গোপুসোনাও রেডি। তো চলো, সাজগোজ কমপ্লিট, এবার পুজোটা সেরে পরে আবার সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন রেডি হয়ে গেছি, সন্ধেবেলায় সন্ধেবাতিও দেওয়া হয়ে গেছে, 6টাই বাজে, তাড়াতাড়ি দিয়েছি সন্ধেবাতি। এখন আমি আর আমার ছেলে মিলে বেরোচ্ছি একটুখানি ঘুরতে। আর আজকে ওর ছুটি আছে, রবিবার। তো চলো এখন বেরোই, দেখি কোথায় যাই। চলো আমাদের সাথে চলো। দেখো পেছন ঘুরে দাঁড়িয়ে বাবু একটু দেখা মুখটা, বাবু একটু দেখা, একটু দেখা, টাকা ওরম ভাবে তাকাচ্ছিস, একটু ভালো করে টাকা। আমার পাশে দাঁড়া, আমার পাশে। দেখো আমরা দুই বন্ধু এখন বেরোচ্ছি, এই আমাকে আলো লাগছে। দুই বন্ধু মিলে এখন বেরোচ্ছি ঘুরতে, বা তাই না? চল। এখানে এসে আবার এদের সাথে দেখা হলো, জানতাম ওরা আসবে, ফোন করে ডেকে নিয়ে এলো। আর এই যাতে দুজনেরই ছুটি, তাই জন্য ওরা বেরিয়েছে বাজার করতে। তোমার রোজ ব্লগে কিন্তু আমরা ধরা দিচ্ছি একদম ভালো করে ফটো দেখা, আমরা সেলিব্রিটি হয়ে যাচ্ছি কিন্তু তোমার ব্লগে সেলিব্রিটি অনেকে কিন্তু রোজ রোজ কেন এরা আমার একদিন রবিবার, হ্যাঁ আমার বাড়ি রাত্রিবেলা, এরপরে একটার উপরে আমাদের বাড়িতে। আচ্ছা ঠিক আছে, আগে তোমার বাবাও সুস্থ হয়ে গেল, তারপর চলো টাটা। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলাম যে আমি কেন বাদ যাই। আমিও সানগ্লাসগুলো নিয়ে পরে পরে দেখতে শুরু করলাম কোনটা ভালো লাগছে। এটা তো ভালোই লাগছে, তাই না বলো? তো এখানে প্রচুর রকম সানগ্লাস রয়েছে, তাই একটার পর একটা পরে পরে দেখছি। তো বুঝতে পারছি না কোনটাই নেব, সবই তো আমার ভালো লাগছে, এখন মুখে মানানসইয়ের ব্যাপার আছে। তো এটা আমার খারাপ লাগলো না, দেখা যাক কি করা যায়। তো চলো এরপর কাজ মিটিয়ে বেরিয়ে যাও। তো পথে যেতে যেতে এখানে ক্যারাটে শেখানো হচ্ছে বাচ্চাদের। দেখো কি সুন্দর লাগছে, অনেক দিন পর এইসব দেখতে পেয়ে বেশ ভালো লাগলো, তাই দাঁড়িয়েই পড়লাম। আমি আর ছেলে দুজনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে শুরু করেছি, বেশ ভালো লাগছে, ছোটোবেলাটা মনে পড়ছে।
তবে হ্যাঁ, আমি ক্যারাটে শিখিনি, তবে মণিমেলা করতাম। তো যার জন্যেই এই প্রোগ্রামগুলো দেখলে মানে এই শেখানো হচ্ছে, এগুলো দেখলে ভীষণ ভালো লাগছে। তো চলো এবার বাড়ি ফেরার পালা। দাঁড়া 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 দাঁড়া, রেডি হয়ে গেছি সাজুগুজু করে একদম। এখন বেরোবো একটু দুজনে মিলে, একটু ঘুরবো এদিক ওদিক, আর একটু মামা শ্বশুরের বাড়ি ঢু মারবো মেরে, ঠাকুরের জন্য একটু মিষ্টি নেব, ফল নেব, নিয়ে চলে আসবো। তো চলো সাথে থাকো। আর আমাদের এখানে আমাদের সোসাইটির সরস্বতী পুজোটা তোমাদের সাথে একটু শেয়ার করব। চলো, আর আমিও ঠাকুর প্রণাম করবো। এই হলো আমাদের সোসাইটির সরস্বতী পুজো। এই ঠাকুরের বেদিতেই দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো সব রকম পুজো এখানে হয়। তো সকালবেলায় পুজো হয়ে গেছে, 8:30 নাগাদ পুজো হয়ে গেছে। তো এখন মোটামুটি ফাঁকা, সবাই সবার ঘরে আছে। আমি এখন এখানে এসেছি, অনেকটা বেলাতেই এসেছি, আমি ঘরের কাজকর্ম সেরেই তো এলাম। তো চলো, ঠাকুর দর্শন করা হলো, তোমাদেরও দেখালাম, প্রণামও করলাম। তো এবার যাই একটুখানি বাইরে ঘুরু ঘুরু করতে। তো এইদিকে সবাই ফটো শ্যুট করছে ওই গাছের ওখানে। তো এই দিকটা তোমাদের একদিন সকালেই একদিন এদিকটা এসে পুরোটা ঘুরিয়ে দেখাবো। অনেকটা বড় জায়গা। তো তোমাদের তো পুরো দেখাতে পারিনি, দেখাবো একদিন পুরো ভালো করে। তো চলো এবার বেরিয়ে যাই। তো চারিদিকে সবাই মানে ফুল দেখতে ব্যস্ত, আর শীতের সিজনে ফুল হলে তো সবার খুব ভালো লাগে না। আর আমাদের সোসাইটিটা ভীষণ পরিষ্কার, টিপটপ সাজানো গোছানো, ভীষণই ভালো লাগে।